সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গতকাল বিকেল ৫ ঘটিকায় ২ নং ওয়ার্ড ইসলামপুর পূর্বপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কাঞ্চন পৌরসভায় আসন্ন নির্বাচনে বারবার নির্বাচিত মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক। জানা যায় তিনি একজন গরিব দুঃখী মানুষের বন্ধু, ঐতিহ্যবাহী, স্বনামধন্য, মানসম্পন্ন ও রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যুব সমাজের আইকন, গরিব অসহায় মানুষের আস্থাভাজন। স্মার্ট গ্রিন কাঞ্চন পৌরসভা করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কাঞ্চন পৌরসভার মেয়রের দায়িত্বে থাকাকালীন কাঞ্চন পৌরসভাকে সন্ত্রাস মুক্ত করেছেন, চাঁদাবাজি মুক্ত করেছেন, ভূমিদস্যু মুক্ত করেছেন এলাকার মানুষের জন্য। সরজমিনে গিয়ে আরো জানা যায়, বাংলাদেশের মহামারী করোনাকালীন সময়ে কাঞ্চন পৌরসভায় প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া, মহল্লা, প্রতিটি ঘরে ঘরে তিনি খোঁজ খবর নিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। তিনি কাঞ্চন পৌরসভা উন্নয়নের রূপকার, মাটি ও মানুষের নেতা, মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই আগামী ২৬শে জুন নির্বাচনে কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করছেন। তাই সকল ভোটারদের কাছে একটি করে মূল্যবান ভোট চান ও দোয়া চান। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সামনে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী ২৬শে জুন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই ভোট হবে নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে কেউ যেন সহিংসতা না করতে পারে, সেই দিকে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার প্রতিদ্বন্দ্বিতা যিনি করতেছেন, তিনি মাঠে তার গ্রহণযোগ্যতা নাই, জনগণ তাকে ভোট দিবে না। সেটা বিবেচনা করে তারা কি করতেছে, তারা যেন এই পৌরসভা নির্বাচনটাকে যেন প্রশ্নবিদ্ধ করতে পারে, সেই দিকে তারা চলছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা সজাগ থাকবেন। কাঞ্চন পৌরসভা নির্বাচন ২৬শে জুন হবে এবং ফেয়ার নির্বাচন হবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, যে উন্নয়ন করেছে। আমি যদি আপনাদের উন্নয়ন করতে পেরে থাকি, আমাকে ভোট দিবেন। আমি আমার চেয়ে ভালো যদি কেউ থাকে, তাকে ভোট দিবেন, আমার কোনো সমস্যা নাই। তবে আপনারা ভেবে চিনতে দেখে ভোট দিবেন, এটা আমার অনুরোধ রইল। আর আমি বলবো, আমার প্রতিপক্ষকে বলবো, আপনারা বহিরাগত লোক নিয়ে এই কাঞ্চন পৌরসভায় ভোট চাইতে আসবেন না। কোন ঝামেলা, কোন সহিংসতা করতে আসবেন না। যদি আসেন, তার পাঁচ ভাঙা জবাব আমরা দেব। আমি বেশি কিছু বলবো না, অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি শুধু একটি কথাই বলবো, ২৬ তারিখ ২৬শে জুন সারাদিন আপনারা ভোট দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাকে কি কারে না দিতে বলে দেখি, আর যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেছে, এই ৫ বছরে ওনাকে কয়বার কে দেখছেন বলেন দেখি, কয়বার কে দেখছেন? আর এই ব্যক্তি পাশ হইয়া আপনার কাছে কি আসবে? আপনারা খোঁজ খবর লইতো না কিন্তু। তবে আপনারা খুব খেয়াল করে, ঠিক আছে, আমাদের আপনারা ভোটটা দেন, ঠিক আছে। ওনার আপনাদের পাশে সর্বক্ষণ আপনাদের পাশে থাকে কিন্তু। আপনারা দেখেন, এই বিগত ৫টি বছর ওনার কিন্তু আপনাদের পাশেই আছে। সকালটা হলে কিন্তু এই কাঞ্চন পৌরসভার লোকের কাছে কিন্তু থাকে, ঠিক আছে। সবার খোঁজ খবর কিন্তু ওনার নিতে আছে, সকাল বিকাল দুপুর।
এটা তো আপনারা জানেন সবাই, ঠিক না? তো এটাই আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যাতে, ঠিক আছে, এরকম লোক যাতে আমরা কখনো না হারাই, এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং খেয়াল রাখবো, ঠিক আছে? এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, যাই হোক, আর বেশি কিছু বলবো না। আপনারা 26শে জুনে আপনারা এই আমাদের মেয়র মহোদয়কে সবাই ভোট দেবেন, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, তার পুরো জবাব আছে। ভাই ও বোনেরা, আমরা যত জায়গায় পর্যন্ত রফিক ভাইয়ের সাথে গিয়েছি, ওনার উন্নয়নের কথা, ওনার উপকারের কথা শুনতে শুনতে আমাদের বুকটা ভরে দেয়। ওই দিন 5 ওয়ার্ডে এক মহিলা কেঁদে কেঁদে বলতেছে যে বাবা, আমি তোমাকে ভোট দেবো, আমরা যদি তোমার মতো মেয়রকে হারাই তাহলে আমাদের আর কিছুই থাকবে না। সুতরাং আপনারা বিবেকবান মানুষ, আগামী 26 তারিখে কারো কোনো কথায় পরাজিত না হয়ে ইনশাল্লাহ রফিক ভাইকে ভোট দেবেন, এই আশায় ব্যক্ত করি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক জনাব মুজাম্মেল ভূঁইয়া তাজুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।